আমাদের প্রত্যেকের বাড়িতেই তো কম বেশি কাতলা মাছের ঝোল হয়েই থাকে, তবে আমি না একটু ডিফারেন্টভাবে এই ঝোলটা বানাতে পছন্দ করি। আর আজকে যেহেতু বেশ কয়েক মাস পরে আমি এই ঝোলটা বাড়িতে বানাচ্ছি, তো ভাবলাম কেন তোমাদের সাথে শেয়ার করব না। তো আমি তো বাজার থেকে ফ্রেশ কাতলা মাছ কিনে নিয়ে চলে এসে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর কেন এটা স্পেশাল জানো? কারণ এর মধ্যে রয়েছে আমার স্পেশাল মাছের ঝোলের মশলা। তো আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মেথি, গোটা মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা যেমন এলাচ, দারচিনি, তার সাথে লবঙ্গ, গোলমরিচ, আর হ্যাঁ, জায়ফল, জয়িত্রীও নিয়ে নিয়েছি। সমস্ত কিছুকে ড্রাই রোস্ট করে ভালো করে ব্লেন্ড করে রেখে দিয়েছি। আর সর্ষের তেলে আলুগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটে সুন্দরভাবে ভেজেছি একটু লবণ দিয়ে। আর মাছটাকেও একটু কড়া করে ভেজে নিয়েছি। আমার না মাছের ঝোলের যে মাছটা একটু কড়া খেতেই পছন্দ হয়। আর তারপরে আমি সমস্ত মাছ আলুটাকে এক জায়গায় উঠিয়ে রেখে কড়াইয়ে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে সরু সরু করে পেঁয়াজ কেটে দিয়েছি। তারপর দিয়েছি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা চিড়ে। আর তারপরে আমি এর মধ্যে একটা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেবে। আর তারপরে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাও দিতে পারো। তবে হ্যাঁ, জিরে ধনে কোনো কিছু দেবে না, কারণ ওই যে মাছের ঝোলের স্পেশাল মশলাটা আজকে বানিয়েছি না, ওখান থেকেই তো দেবো। আর ওটার মধ্যে সমস্ত কিছু রয়েছে, তাই আলাদা করে জিরে ধনে গুঁড়ো আর দেবে না। তো ওই মাছের ঝোলের মশলার 2 চামচ মশলা দিয়ে খুব ভালো করে মাছের এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে। আর সামান্য একটু লবণ দিয়েছি। তো এত ভালো করে কষাতে হবে, কারণ অনেক রকমের যেহেতু মশলা যাচ্ছে এই ঝোলটা বানানোর জন্য, তো একটা কাঁচা গন্ধ থাকতে পারে। তাই প্রপারলি মশলাটা কষিয়ে নেওয়াটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর দেখো, আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষা হয়ে গেছে। তাই অল্প অল্প করে জল দিয়ে আরও খানিকটা গ্রেভি করে নিয়েছি। আর যখন গ্রেভিটা অনেকটা থিক হয়ে এসছে, তখন আমি কাটা যে ভাজা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর বেশ খানিকটা জল দিয়ে আমি এখন ফুটিয়ে নিচ্ছি আলুগুলোতে, যাতে আলুগুলোর মধ্যেও মশলার ফ্লেভারটা ঢুকতে পারে। আর তারপরে তো ভাজা মাছগুলোকেও দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু অল্প 2-4টে চিনির দানা দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। আর একটা জিনিস খেয়াল রাখবে, জানো তো, মাছের ঝোল বানানোর সময় মাছগুলো যেন সবসময় ঝোলের মধ্যে ডুবে থাকে। তবে তোমরা যেই পরিমাণ ঝোল খেতে প্রেফার করো সেই অ্যামাউন্টই জল দিও। আমি একটু ঝোলটা বেশি খাই ভাতের সাথে খাবো বলে, তাই কড়া ভর্তি করে কিন্তু জল দিয়েছিলাম। তো দেখো, আমার ঝোল তো অলমোস্ট রেডি। এই ঝোলটা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। আমার বাবা তো ভীষণ পছন্দ করেছে। আর সত্যি বলছি, খেতে অসাধারণ হয়েছিল।